পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মহিলা ছিলেন তিনজন নারী। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় এই তিনজন নারী ছিল ভয়ঙ্কর খারাপ, ভয়ঙ্কর পাপী তিনজন নারী। তাদের মধ্যে একজন হলো, যিনি ছিলেন নবীজির বিবি, একজন নবী, তার নাম হলো হযরত লূত আলাইহিস সালাম। একজন লূত আলাইহিস সালামের বিবি, আরেকজন ছিল হযরত নূহ আলাইহিস সালামের বিবি। দুইজনও ছিল নবী, কিন্তু বিবিগণ দুর্দর্শ খারাপ। এদের মতো বেহায়ে, এদের মতো খারাপ, এদের মতো দুষ্ট, এদের মতো জিনাকারিনী মহিলা পৃথিবীর ইতিহাসে আর কোথাও লেখা হয় নাই। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত নারী একজন হলো হযরত লূত আলাইহিস সালামের বিবি, নাম হলো বাইলার। নাম কি জোরে বলো, নাম কি? বাইলার। শুনে নাও মুসলমান, শুনে নাও, এই বাইলার ছিল নারীতে নারীতে জিনাকারী। আজকে ওয়াজটা এই জন্য বলে যায়, কিছুদিন আগে দেখছেন কি মুসলমান শুনে নেন, ও মুসলমান গভীর মনোযোগ। একটা গল্প আসছে বাংলাদেশে, পুরুষ থেকে নারী, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা শুরু হয়ে গেছে। এটা ওই কিয়ামতের আলামত। তৎকালীন জামানায় যেগুলো ছিল আমি আপনাদেরকে একটু জানায়া দিয়ে যাই, এরপরে আমি আলোচনায় চলে যাই। মুসলমান শোনো, এই জামানার মধ্যে নারীতে নারীতে বিবাহ হতো, পুরুষে পুরুষে বিবাহ হতো। কয়েকদিন আগে শুনেছেন আপনারা, ঢাকা মেডিকেল হাসপাতাল, ঢাকা মেডিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীতে নারীতে বিয়ে হয়েছে, ছেলে ছেলে বিয়ে হয়েছে। এটা বাংলাদেশের মধ্যেও শুরু হয়ে গেছে। এই পাপের রাজ্য, কিছু হক কথা বলাই লাগবে, এই জন্য জানার দরকার। সবচাইতে নগণ্য, সবচাইতে জঘন্য এই পৃথিবীটা চলতেছে, আপনারা বুঝলেন, ভালো করে দিলের কান্ডা লাগান, শুনে নেবেন। ওই লূত আলাইহিস সালামের বিবির নাম হলো বাইলার। নাম কি জোরে বলেন, নাম কি? বাইলার। উনি নারীতে নারীতে জিনা করত, কিন্তু লূত আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতেন। একজন নবীর বিবি হইয়া কত বড় নিকৃষ্ট ছিল দুনিয়ার মধ্যে। আমার বাবারা গভীর মনোযোগ, আস্তে, ও মুসলমান গভীর মনোযোগ, আমার দাদু ভাইয়েরা শুনে নেন। এইবার এত বড় নিকৃষ্ট, আপনি মরিয়ামের কাছে যাবেন, আস্তে আস্তে যা ওই মহিলাগুলো দেখে আসি। এত বড় নিকৃষ্ট মহিলা, আমার বাজানেরা শুনে নেন, দেলের কান্ডা লাগা শোনেন। এই মহিলা পৃথিবীর মধ্যে পাপ কাজে লিপ্ত হয়ে যেত, পাপিষ্ট কাজে লিপ্ত হয়ে যেত। রাতের অন্ধকারে অন্য পুরুষদেরকে লেলিয়ে দিত। পুরুষে পুরুষে জিনা হতো, নারীতে নারীতে বিবাহ হতো, পুরুষে পুরুষে বিবাহ হতো। এ মুসলমান, তৎকালীন জামানায় লূত আলাইহিস সালাম ছিলেন একজন আল্লাহর পাগল, কিন্তু সে নবী হইয়া পর, একজন পয়গম্বর হওয়ার পর তার বিবিকে পথে আনতে পারে নাই। তার বিবি ছিল একজন জিনাকারিনী। সে কি করত? হঠাৎ করে এই সব পাপ দেখে আমার আল্লাহ সইতে পারে নাই, আমার আল্লাহ তাআলা সইতে পারে নাই। না পারিয়া রে মুসলমান কি করলেন, আমার আল্লাহ বড় কষ্ট পাইয়া তখন ফেরেশতাদের দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, ফেরেশতারা যাও, তোমরা দুজন পুরুষ, তোমরা চারজন পুরুষ, মহিলা পুরুষ, সুন্দরী পুরুষ সেজে চলে যাও। পুরুষ সেজে চলে আসলেন। এদিকে বাইলার খবর দিলেন, এলাকার মধ্যে খবর দিলেন, ও মুসলমান শুনে নাও, এর লূতের ঘরের মধ্যে সুন্দরী যুবক আছে, সুন্দর যুবক আছে, তোমরা জিনায় লিপ্ত হও। এলাকার যুবকগুলো লিপ্ত হয়ে গেলেন, জিনায় লিপ্ত হওয়ার জন্য পাগল হয়ে ছুটে আসলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এদিকে সবাই এসে বলে, হে আল্লাহর নবী লূত, তুমি বড় বড় ওয়াজ করো, বড় বড় ভাষণ দাও, তোমার ঘরের মধ্যে সুন্দর যুবক আছে, তার সঙ্গে তোমরা সমাগম করো, আর আমাদেরকে তোমরা বলো এটা করা যাবে না। বলে এইটা আমার মেহমান, তোমরা এমন কথা বলো না। সবাই কয় আমরা কিচ্ছু বুঝি না, তাড়াতাড়ি আমাদের কাছে ধরে দাও, আমাদের কাছে বাইর করে দাও। ও মুসলমান শুনে নাও, তৎকালীন জামানার ইতিহাসটা একটু বলে যাই। এবার কি করলেন, লূত আলাইহিস সালাম বড় পেরেশানিতে হয়ে গেলেন, টেনশনে আছে। জিবরিল আমিন বাদান আসে ডাকতে বলে, আল্লাহর নবী লূত, টেনশনের কোনো কারণ নাই, যারা আপনার ঘরের মেহমান এরা কোনো মানুষ নয়, এরা ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, এরা এই জমিনের মধ্যে নেমে আসে। কারণ আপনি আপনার কওমের লোকদেরকে নিয়ে আপনি চলে যান, এই পাপের রাজ্য থেকে আপনি বাইর হয়ে যান। আপনার বিবি হলো এই পাপের ইন্ধনদাতা, এই পাপের নষ্টের একমাত্র মূল হলো আপনার বিবি। আপনি যদি আপনার কথা চলে, তাহলে আপনার
বিবি বেঁচে যাবে, আর আপনার অনুসারী যদি না করে আপনার বিবি বিপদে পড়ে যাবে। এ মুসলমান শুনে নাও, হযরতে লূত আলাইহিস সালাম কমদেরকে বললেন, এ কমবাসী তোমরা শোনো, চলো আমরা এখানে সাদাম শহর বাইরে এখানে শহর থেকে আমরা চলে যাই। চলে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, লূতের বিবুর সঙ্গে ছিলেন, ছেলে মেয়ে ছিল, কিন্তু এই জিনাকারী মহিলা একবার বারবার পিছন দিকে তাকাইতে চাইলেন, কারণ আল্লাহ পাক আগেই বলেছে লূতরে কোনো মানুষ যেন পিছন দিকে না তাকায়, পিছনের দিকে তাকাইলে জাতিগুলো শেষ হয়ে যাবে, এই জাতিগুলো সব শেষ হয়ে যাবে রে মুসলমান শুনে নাও, কারণ তাদেরকে আমি আল্লাহ গজব দিয়া শেষ করে দিব। তোমার কওমের লোকেরা যখন এই শহর থেকে অন্য শহরে চলে যাবে, কেউ যেন পিছন দিকে না তাকায়। তখন লূতের বিবি বাইলার পিছন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখলো বিশাল ঝড় তুফান, বিশাল বাজান তুফান আসতেছে। লূতের বিবি বাইলার পিছন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ লূত আলাইহিস সালামের বিবিকে পাথর বানায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। উনিও কিন্তু মহিলা ছিল, কিয়ামত পর্যন্ত এই পাথর হয়ে থাকবে মুসলমান। আবার মা মরিয়ম আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম, মারহাবা বলেন, উনিও কিন্তু মহিলা ছিলেন। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে বিনা বাপে দুনিয়ার মধ্যে আগমন করলো। তৎকালীন জামানার মধ্যে কিছু লোক বলতে লাগলেন, ঈসা আলাইহিস সালাম, এই মরিয়ম আলাইহিস সালাম অবৈধ সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে। বাবা গভীর মনোযোগ, একটু দিলের কান্ডা লাগা শোনো। ঈসা নবী মায়ের গর্ভে যখন একদম ছোট্ট মানুষ, তখন তাকে দুর্নাম দিলেন, সবাই কলঙ্ক দিলেন মা মরিয়ামের নামে, যে মরিয়াম অবৈধ সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করাইছে। আমার আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খোলায় দিছে। ঈসা নবী ডাকতে বলে, এ এলাকার লোকেরা শোনো, আমার মা পুত পবিত্র, এই পৃথিবীর মধ্যে আমার মা কোনো অন্যায় করে নাই, আমার মা পুত পবিত্র ছিল, আছে, থাকবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দুজনে কিন্তু মহিলা, উনিও মহিলা ইনিও মহিলা, ঠিক কিনা? ওই মুসলমান শুনে নাও, এই মরিয়ম আলাইহিস সালাম, এ দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শোনো, পৃথিবীর মধ্যে কত কষ্ট করলেন। ছোট্ট ইতিহাস বলতে গেলে সময় লাগবে, অনেক লম্বা ইতিহাস। বাবা শুনে নাও, এই মরিয়ম যখন সন্তান, যখন হযরত ঈসা আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, তবে এখানে একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস, কানা লম্বা একটা ইতিহাস বলে গেছেন, যেখানে এই হযরত বাদান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিজেই বলেছেন রাসূল হলো, আমার নবীজি বর্ণনা করেছেন, আলী হলো রাবী, বলতেছিলেন আমার নবীজি বলতে, হে আলী, তোমার ভিতরে একটা জিনিস দেখতে পায়, সেটা হলো ওই ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য তোমার মধ্যে দেখতে পায়। কারণ ওই তৎকালীন জামানায় কিছু মানুষ হযরত মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালামকে কিছু মানুষ তারা যার সন্তান বলতো, তারাও যেমন ক্ষতির মধ্যে পড়ে গেছে পৃথিবীর মধ্যে, আবার কেউ কেউ বলতো আল্লাহর সন্তান, তারাও ক্ষতির মধ্যে পড়ে গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন আমাদের জামানাও কিছু আলেম বাইর হয়েছে, তারা হযরত আলীকে উঠাইতে নবীকে বাদ দেওয়া শুরু করেছে। আবার কোন লোক আছে, কেউ বলে যদি নবীর পরে কোন নবী আসতো, মুসলমান শুনে নাও, কেউ আলী রাদিয়াল্লাহু তাআলাকে এমন প্রাধান্য দেয় যেন নবী লাগবে না, আরেকজন আছে মুসলমান আবার ছোট করে দেখে হযরত আলীকে। কারণ এই জন্য আমার আল্লাহ পাকের রাসূল বলেছে, আলী রে, তোমার ভিতরে ওই দৃশ্য, ওই সদৃশ্য দেখতে পায়, এগুলো থেকে তুমি সাবধান হয়ে যাও রে আলী। শোনো, আজকে আমার জামানা, আমার সমাজ শোনো, মা মরিয়ম আলাইহিস সালাম, এ মুসলমান, হযরত আল্লাহ রাব্বুল আলামিনের কি নীলা, এ আমার হযরত মরিয়ম আলাইহিস সালাম একদিন আইয়া হযরত ঈসা আলাইহিস সালামকে ডাকতে বলে, বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে আমার ফল খাইতে ইচ্ছা করে। এ মুসলমান, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যত ফল পাঠাইছে, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। والحب جنس فيه والريحان فبأي آلاء
وما تكذبان জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন হাবিব এই পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করেছি ভালো করে বুঝে নেবেন। যত ফল আমি দান করেছি ফলের উপরে কোনো খোসা নাই, ফলের উপরে কোনো কি নাই, ফলের উপরে কাবার লাগায়া দিলাম। প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ খোসাযুক্ত ফল আর খোসা মুক্ত ফুল দান করলাম পৃথিবীর মধ্যে। এই ফল জান্নাত থেকে অমুসলমান জান্নাতের মতো অগণিত অসংখ্য ফল পাবেন, ফুল পাবেন। আমি যে কথাগুলো বলি একটু দিলের কান্ডে লাগায় শোনো। ঈসা ইবনে মরিয়াম, ঈসা নবী ডাকতে বলে মরিয়াম, ডাকতে বলে বাবা ঈসা তোর মায়ের প্রাণে ফল খাইতে ইচ্ছা করে, আমাকে একটু ফল এনে দে। ঈসা আলাইহিস সালাম ফলের সন্ধানে রওনা হয়ে গেলেন। ফল আনতে গেলেন, এদিকে আজরাইল আলাইহিস সালাম হযরত মা মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে গেলেন, আজরাইল ডাকতে বলে মরিয়ম, মরিয়ম রে, আসসালামু আলাইকুম মরিয়ম, তোমাকে যেতে হবে। আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, আজরাইল আলাইহিস সালামের উত্তর দিলেন আলাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি মরিয়ম, আমি আজরাইল। বলে কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য, জানটা নেওয়ার জন্য আমি আসছি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মরিয়ম আলাইহিস সালাম বলতেছিল সেদিন আজরাইল, আজরাইল একটু আগে আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম কিছু ফল আনতে, আমার সন্তান কলিজার টুকরা ফল আনতে গেছে। আমার সন্তান যদি এসে দেখে মা জননী দুনিয়ার মধ্যে নাই, আমার বাবারা এটাকে আমার মা দুনিয়ার মধ্যে নাই, সন্তান পাগল হয়ে যাবে। আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, যাতে করে আমার কলিজার টুকরা হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবে তার সাথে দুইটা কথা বলে আমি যেতে পারি, একটু সুযোগ আমারে দাও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ইরে মরিয়ম আলাইহিস সালাম চিৎকার মেরে বলে আজরাইল, আমাকে একটু সুযোগ দে রে, আমার কলিজার টুকরা সন্তান ফল নিয়ে যখন এসে দেখবে মা দুনিয়ার মধ্যে নাই। এর মায়ের মতো আপন কেউ দুনিয়ার মধ্যে হয় না। মা দুঃখিনী, যদি ঈসা আলাইহিস সালাম এসে না পায় কষ্ট পাবে। এই ছোট্ট থেকে আমি তারে লালন পালন করেছি, কত কষ্ট করেছি আমার সন্তানকে নিয়ে, একটু সুযোগ দে। আজরাইল কয় সময় দেওয়া সম্ভব নয়। মরিয়ম আলাইহিস সালাম আজরাইল রে একটু সময় দে রে। আজরাইল কয় না, একটা মিনিটও সময় দিতে পারবো না, তোমাকে এখনই চলে যেতে হবে, নিয়ে যেতে হবে। মরিয়ম আলাইহিস সালাম একবার নয়, দুবার নয়, একাধিকবার সুযোগ চাইলেন, একটু সময় চাইলেন। আজরাইল কয় মরিয়ম রে, আমার আল্লাহর হুকুম আছে, একটা মিনিট দেরি নয়, একটা মিনিট আগেও না পারো না, কারণ আপনাকে নেওয়ার হুকুম হয়েছে। মা মরিয়ম ডাকতে বলে আজরাইল, যদি বারণ না শোনো তাহলে আর তোমার অনুনয় বিনয় করতে চাই না, তুমি আমারে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মা মরিয়ম আলাইহিস সালামের রূহটা আজরাইল নিয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী বলছে লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা মৃত্যুবরণ করে না। মা মরিয়ম আলাইহিস সালাম, ও মুসলমান, মরিয়ম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। ঈসা নবী এসে ডাকে রে, মা ঘুমায় আছে। ঈসা আলাইহিস সালাম এসে দেখে জনম দুঃখিনী মা ঘুমায় আছে। চিন্তা করে মাকে ডিস্টার্ব করা যাবে না, মাকে ডাকা যাবে না, মায়ের ঘুম নষ্ট করা যাবে না। আমার দাদু ভাইয়েরা,
গভীর মনোযোগ, মা জননীকে কষ্ট দেওয়া যাবে না। আমার দাদু ভাইরা একটু খেয়াল করবেন, দিলের কান্ডা লাগাইয়া। অনেকক্ষণ সময় হয়ে গেল, ঈসা নবী চিন্তা করে মা ঘরের মধ্যে প্রবেশ করলে মা তো কোনোদিন এমন ভাবে ঘুমায় নাই। আমি যখন পায়ের শব্দ হয় মা জননী জেগে ডাকতে বলে, বাবা ঈসা আইসো, আজকে কেন মা কথা বলল না? আস্তে আস্তে করে ঈসা আলাইহিস সালাম মায়ের কাছে যায়, ডাকতে বলে, মা মা, মার দুনিয়ার মধ্যে নাই নাই রে, এই দুনিয়ার বুকে মা জননী আর বেঁচে নাই, জনম দুঃখিনী মা চির বিদায়। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক, আমি জনম দুঃখিনী মাকে হারাইলাম রে, আল্লাহ মাকে ছাড়া কেমনে আমি বাঁচ, মাকে ছাড়া কেমনে সময় কাটাইব, কার কাছে মনের দুঃখ বলবো? আল্লাহ মাঝে আমার এতিম বানায়া চলে গেল। মায়ের লাশের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালাম কান্দে। হঠাৎ উনি ডাকতে বলে, আমার আল্লাহ, আমি তোমার পয়গম্বর, ও আমার আল্লাহ, আমার মা তো একজন পয়গম্বরের মা। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমার মা জননীর রূহটা কেমনে তোমার আজরাইল কবজ করলে একটু জানতে চায়। যে তোমার এমনি ঘুমায় আছে, এবার আমার আল্লাহ বলেন মিসারের সুযোগ দিয়ে দিলাম। ঈসা আলাইহিস সালামকে সুযোগ দিয়ে দিলেন যে এই পৃথিবীর মধ্যে তোমার মাকে ডাক দিলে মা উঠে যাবে। ঈসা আলাইহিস সালাম দৌড়ে যাইয়া মাকে ডাক দে বলে, মা। মা লাফ দিয়ে উঠে দাঁড়াইলেন, ডাক দে বলে, ঈসা রে তুমি আইসো? কয়, মা গো আইসি। এই নাও এই যে ফল দেখে বলে, বাবারে ফল আনছি? কয়, হ্যাঁ। মাগো এই দুনিয়ার ফল আর তোমার কপালে নাই। মাগো তুমি এই দুনিয়ার মধ্যে আর নাই, এই দুনিয়ার শরীয়তের ফল আর তোমারে খাওয়াইতে পারছি না রে। মাগো তুমি চিরবিদায়। মাগো আর কোনদিন তুমি দুনিয়ার কোন খাবার তোমার কপালে নাই। আগে বলো মা, তোমার সঙ্গে আজরাইলের ব্যবহার কেমন, কেমন আজরাইল কি ব্যবহার করছে? ঈসা নবী ডাকতে বলে, বাবা ঈসা রে। ঈসা নবীর মা ডাকতে বলে, ঈসা রে শোন, এই পৃথিবীর মধ্যে তোরে দুনিয়ার মধ্যে আনতে যত কষ্ট হয়েছিল, এই দুনিয়ায় যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করিস এত কষ্ট আমি অনুভব করতে পারি নাই। তোর আজরাইল আলাইহিস সালাম আমার রূহটা নিছে, আমার সমস্ত দেহটা জর্জরিত হয়ে গেছে, আমার গায়ের মধ্যে বড় যন্ত্রণা, আমার গায়ের মধ্যে বড় ব্যথা। আমার মন বলে আমার গায়ের মধ্যে কাটা লাগা, কাঁচা লাগা, লবণ মরিচ লাগায়া দিছে গায়ের মধ্যে, সেই পরিমাণ যন্ত্রণা হয়। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল দৌড়ে যাও, আমার ঈসা নবীর যা বলো, তার মায়ের রূহটা কেমনে বাইর করেছো তুমি? আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর কাছে আগমন করলেন। ঈসা নবী ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করলো? এই আজরাইল কয়, হুজুর, এই পৃথিবীর মধ্যে সবার রূহটা আমি কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র ঈমানদারদের রূহটা বাইর করার জন্য আসি, যাদের জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে 8টা জান্নাত। আল্লাহ বলেন, ওয়াইদাতুলিল মুমিনিন,
আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা আছে 8টা জান্নাত। এই জান্নাতি মানুষের রূহটা আমি বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। কোন জাহান্নামীদের রূহ বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না। আমি জমিনের মধ্যে থাকি, আমার পা আমার মাথা থাকে আসমানের মধ্যে। যদি কোনো পৃথিবীর সমস্ত পানিগুলো আমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, বন্ধু গেছে, বান্ধব গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো আমার অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো। এর ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা সে রে, ঘর করলা, জমি করলা, সবই যাইবা সে রে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল ভোরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। আহা, সব কিছু ফেলে চইলা যাবে গো। এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, আজরাইল বলে হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আপনার মা মরিয়ম আলাইহিস সালামের রূহটা আমি আজরাইল বাইর করেছি। এতটুকু যন্ত্রণা দিই না, একটু কষ্ট দিই নাই। হুজুর গো, ও দুনিয়ার মানুষ, এইরকম মৃত্যু দুনিয়ার সব চাইতে আসান মৃত্যু দিয়েছি। এরে মরিয়ম ডাক দে কয়, আজরাইল তুমি কি শুনাইলা? এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন রে আজরাইল, এত সহজ মৃত্যু যদি হয় এত কঠিন। যারা মরণের সময় পায়খানা করে দেয় রে, মরণের সময় তাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। ও আমার আল্লাহ, এই জন্য আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও বাবারা শোন, এখন অনেক বেঈমান গুলো, কাফের গুলো মৃত্যুবরণ করে অনেক কষ্টে, জাহান্নামী মানুষগুলো মরণ কষ্টে মরণ হয়। অনেকেই দেখছি মরণের সময় পায়খানা করে দিছে, অনেকেই দেখছি মরণের সময় প্রস্রাব করে দিছে, অনেকেই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকে
অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এর নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কান দিয়ে রক্ত বাইর হয়ে যায়, মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। ও আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এর ঘর কল্লা বাড়ি কল্লা, ঘর কল্লা গাড়ি কল্লা, সবই যাই বাসে রে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলি একটু তেলের কান্ডা লাগা শোনো গো। মরিয়াম ডাক দেখায় বাবা ঈসা রে, ওরে মৃত্যু কত কঠিন যন্ত্রণা রে, এই মৃত্যু কত কঠিন, এই মৃত্যু কত কঠিন রে বাবা ঈসা। আরে মুসলমান, আল্লাহর নবীদের আল্লাহর মাহবুব বান্দার রুহটাতে এত আসানে নাই। এরে মুসলমান, খামার যেটা বলা হয়, রুটি বানানোর জন্য আটা বানায়, এর মধ্যে যদি একটা চুল পরে সেই চুলটা টান দিলে যেমন অনায়াসে বাইর হয়ে আসে, ইমানদারের জানটা কিন্তু এমনি বাইর করে। এটার যন্ত্রণা যদি এত কঠিন হয়, তাহলে জাহান্নামীদের মৃত্যুটা কত কঠিন হয়। আর আল্লাহ তো এদের জন্য রেখে দিছে একটা নয় দুটি নয়, আল্লাহ এদের জন্য রেখে দিছে 7টা জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াইদাতুলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম। এই জন্য আমি আপনাদেরকে বইলা যাই, এখনো সময় আছে রে মুসলমান। মরণটা যদি সহজ হয় কবরটা বালা হবে, কবরটা যদি বালা হয় কিয়ামতের ময়দানটা ভালো হবে। এ মুসলমান, মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি, ঠিক কি না? মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার মাটিতে শুয়ে আছে দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন। এর বাংলাদেশে নবী নাই, নবীর আশেপাশে তবুও শুই না লও। মদিনার বুকে এক খণ্ড পাথর আছে যার মধ্যে চুমা দিলে জীবনের গোনা ঝরে যায়। বাংলাদেশে পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এই মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি, মদিনার পাথরও পাথর, বাংলাদেশের পাথরও পাথর। গতকালকে এই ময়দান ছিল সাধারণ একটা মাঠ, ধানের ক্ষেত বা একটা শুকনা জমিন। আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের খাতিরে, আজকে কোরআন হাদিসের খাতির, উলামা একরামের খাতিরে এই বাগানটার ধানের ক্ষেত নাই, মাঠান জমি নয়, এই জায়গাটার দাম অনেক বেশি। বস্তুর জন্য জায়গার দাম বেশি, মানুষের লোকের জন্য জায়গার দাম বেশি, জায়গার মূল্য বেড়ে যায়, মান বেড়ে যায়। আজকে কোরআনের খাতিরে, কোরআন হাদিসের কথা বলার খাতিরে এই জায়গাটার নাম হয়ে গেছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কোন ব্যক্তি যদি জান্নাতের বাগানে নিয়ত করে বাড়ি থেকে রওনা দেয়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বাজান,
আপনারা তো সগীরা গুনাহ করেন নাই, পদে পদে করেছেন কবিরা গুনাহ। পদে পদে করেছেন কি গুনাহ? কবিরা গুনাহ। এরে নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি বাজান কয়জন নামাজ পড়ছেন মাগরিব ইশা, হাতে গোনা হয়তো 60 বা শতকরা 40 থেকে 30-50% উঠবে। এর নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার লগে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। গুনার গুনাহ, গুনার গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আছে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, যদি কোথাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগানখানা আঁকড়ে ধরে কোনো বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যে বান্দার চোখ দিয়া পানি ঝরে যায় গো, এর কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না রে। তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যে কোন বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ এই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। প্রতিটা মানুষ আমরা অপরাধী, অপরাধ করেছি। এই দুনিয়া থেকে কখন যেন চলে যায়। এই দুনিয়াটা থাকার জায়গা না, থাকবো না। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। কত রাজা, কত বাদশা দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনাকেও চলে যেতে হবে, থাকার জায়গা নয়। হয়তো দুদিন আগে, দুদিন পরে ও মুসলমান, ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদায় দাবি করলো, যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তারা কবর জগতে ঘুমায় আছে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, অনেকের কবরের উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এর শক্তিতে যদি বড় হতো, ওরে শক্তিতে যদি বড় হতো, মানুষের চাইতে গরু ছাগলের গায়ে শক্তি কম নাই। কথা বলেন, গরু ছাগলের গায়ে শক্তি কম নাই। এই মানব জাতির কল্যাণের জন্য যত মাখলুকাত আমার আল্লাহ বানাইলো, একমাত্র মানব জাতিকে বানাইলো আমার মাওলার গোলামি করার জন্য। আর পৃথিবীর সমস্ত মাখলুকাত বানাইলো, এই মাখলুকাত বানাইলো মানব জাতির কল্যাণে, ইবাদতের জন্য। যারা বলেন ঠিক কিনা? মানুষ প্রশংসা করে আমার আল্লাহর। এই প্রথম যত মানুষ স্রষ্টার সৃষ্টি, পৃথিবীর মধ্যে যার কোনো মৃত্যু নাই, চিরজীবী, তিনি হলো স্রষ্টা। যাদের মৃত্যু আছে তারা হলো সৃষ্টি। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে রে মুসলমান। কেউ থাকবে না, কেউ থাকা সম্ভব নয়। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। যে কথা বলতেছিলাম, শক্তিতে যদি বড় হতো, এর একটা গরুর গায়ে 10 মণ 20 মণ গোশত হয়। যে মানুষটা তারে জবাই করে, ওই মানুষটার গায়ে আছে 1 থেকে 1.5 মণ গোশত। কিন্তু 20 মণ 25 মণ ওজনালা একটা গরু জবাই করে। এই গরুটা যদি একবার শিংটা বেঁকা করে বলতো আয়, ওরে এই পান্দুকের জমিনে সব মস্তানি শেষ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এক একটা কসাই দেখলাম বড় বড় গরু জবাই করে। আমি ওয়াজ করার আগে একটু গল্প করি, তারপর আলোচনায় যাই। এই 10 মণ 15 মণ গোস্তওয়ালা 2 জন 3 জন দইরা একটু যে শিংটা যদি বেঁকা করে বলে দিকায়, খালি শিং 2টা একটু বেঁকা করে দিবে, খবর ছিল না? এরা মুসলমান বনের বাঘগুলো প্রশিক্ষণ দেয় মানুষ। বাঘে কথা শোনে মানুষের, হাতিতে শোনে কথা। ওই হাতির উপরে ছোট্ট একটা বালক বসে আছে,
এত বড় পাহাড়, ওই বালকটা যা বলে হাতি তাই শুনতে বাধ্য হয়। কারণ আমার আল্লাহ বুদ্ধিতে বড় বানাইছে মানুষের, আর মুসলমান জোরে বানাইছে অন্য প্রাণীদের, গায়ের জোর দিছে অন্য প্রাণীদের। কিন্তু পৃথিবীর সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত এই মানব জাতিকে আল্লাহ বিবেক বুদ্ধিতে শ্রেষ্ঠতার আসনে বসাইছে। জোরে বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠতার আসনে মানব জাতি। কারণ এই জন্য আমার আল্লাহ কয় বান্দারে, পৃথিবীর মধ্যে জিন জাতি আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই না, পাহাড় যেমনি বানাইলাম সেমনি তোরে বানাই নাই, আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই না। এগুলো বানানোর আগে আমি কোন আর ফায়াকুন বলছি, কোন হয়ে যাও, ফায়াকুন বাইর হয়ে গেছে। সমস্ত মাখলুকাতকে হুকুম দিয়েছি, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে। পাহাড়টা আমি হুকুম দিয়ে বানাইলাম, জিন জাতিকে আমি হুকুম দিয়ে বানাইলাম, ফেরেশতাদেরকে আমি হুকুম দিয়ে বানাইলাম, একমাত্র মানব জাতিকে আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। এই জন্য মানুষের এত দাম, মানুষের এত মর্যাদা। এরে মুসলমান, মানুষের এত দাম, মানুষের এত মর্যাদা দিছে আমার আল্লাহ। সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ জাতি হলো এই মানব জাতি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। জাতি হিসেবে শ্রেষ্ঠ জাতি, জাতি হিসেবে শ্রেষ্ঠ জাতি, হিসেবে শ্রেষ্ঠ জাতি আমরা। নবী হিসেবেও পাইলাম শ্রেষ্ঠ নবী, মারহাবা বলেন মারহাবা। নবী হিসেবেও পাইলাম কোন নবী? শ্রেষ্ঠ নবী। যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবীরা আফসোস করেছিল, আল্লাহ আমরা নবী হতে চাই না, আখির নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে চাই। এর ওই নবীর উম্মত হওয়ার জন্য, আখির নবীর উম্মত হওয়ার জন্য কত নবী আফসোস করেছে। বিনা দরখাস্তই বিনা চাওয়ায় এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? সব জায়গা থেকে শ্রেষ্ঠত্বের আসন পাইলাম। এই পৃথিবীর মধ্যে তুমি মানুষ হিসেবে দামি মানুষ, জায়গা হিসেবে শ্রেষ্ঠ জায়গা পেলাম রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। যেখানে নিয়ত করে রওনা হলে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যেখানে বসে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নেয়। জায়গা হিসেবে শ্রেষ্ঠ পাইলাম, উম্মত হিসেবেও শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম। পৃথিবীর মধ্যে সব দিক থেকে শ্রেষ্ঠ কিতাবও পাইলাম, শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। সমস্ত কিতাবের চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম আল কোরআন, আল কোরআন। কিন্তু সেই কোরআনকে ভুল ধরার জন্য অসংখ্য উলামা ইকরাম তারা উঠে পড়ে লাগছে, বলছে কোরআনের ভিতরে ভুল আছে, কোরআনের ভিতরে ভুল আছে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আসেনি? কথা বলেন ভুল আসেনি? কিন্তু এখন অনেক মানুষ বলতেছে কোরআনের মধ্যে অনেক ভুল আছে, কোরআনের অধিকাংশ আয়াত জাল, কোরআনের অধিকাংশ আয়াত বানোয়াট। আবার কিছু মানুষ বলে কোরআনের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে অনেকগুলো সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা ইখলাস। আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আল্লাহ বলেন হাবিব বলে দেন আমি আল্লাহ এক। কি আল্লাহ বলে হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে ওদেরকে ভালো করে জানায়া দাও। আমার আল্লাহ বলে
হাবিব রে, আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আমার আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং মুসলমান ইহা দ্বারা প্রমাণ হয় আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। আল্লাহ চিরস্থায়ী, আছে, থাকবে, আসিল, আছে, থাকবে, ছিল, সারা জিন্দেগি থাকবে। কারণ স্রষ্টা থাকবে, সৃষ্টি শেষ হয়ে যাবে, সবকিছুই শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল্লামান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটাও শেষ করে দিবে আমার আল্লাহ, এই আসমানটাও শেষ করে দিবে আমার আল্লাহ, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনের পানিগুলো পোড়ায়া দিবে আমার আল্লাহ, জমিনের মাটিগুলো পোড়ায়া দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? জোরে বলেন, কে থাকবে? আমি আল্লাহ। আর আমি থাকবো আমার রাসূলুল্লাহ মহব্বত ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। সুতরাং এত বাড়াবাড়ি কিসের, এত মস্তানি কিসের, এত তাকাব্বারি কিসের? সব ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না হয়। এই জন্য কোরআনের কথা বলতেছিলাম। আল্লাহ বলেন কোরআনকে অস্বীকার করবে না কারা, তাদের কথা আমার আল্লাহ জানিয়ে দেয়। হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, কোনদিন কোরআনের ভুল ধরবে না, কোরআনের ব্যাখ্যা ভুল বলবে না। এ মুসলমান শুনে নাও, আজকে যুগে যুগে অনেক মানুষ, অনেক ওলামা যারা আসলো, দেখি বর্তমান জামানায় কিছু আলেম বাইরে হয়েছে, তাদের একই ধারণা, তারা কোরআনকে ভুল ধরাতে চায়, রাসূলুল্লাহর ভুল ধরাতে চায়, সাহাবীদেরকে সাহাবীরা ভুল করেছে মূর্খ বুঝাইতে চায়, রাসূলের দুরূদ বাদান বেদাত এটা বুঝাইতে চায়। মুসলমান শুনে নাও, ডিজিটাল করতে করতে আমার সমাজ নষ্ট হয়ে যায়, এদিকে কোনো মানুষের খেয়াল নাই, শুধু মানুষদেরকে গুমরাহি কেমনে করা যায় এই চিন্তা ধারণা তাদের মাথার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। কি লইনা যাত পড়াই কর, যাইতে হবে কবরে। আল্লাহ 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 আল্লাহ। তুমি কিসের ছায়া সো বন্ধু, কিসের ছায়া সো বন্ধু, মায়ারি এই সংসারে কিল আজ বড়াই কর, যাইতে হবে কবরে। আল্লাহ আল্লাহ। আরে কিসের আশায় আসো বন্ধু, কিসের আশায় আসো বন্ধু, যাইতে হবে কবরে। কিসের বড়াই কর, যাইতে হবে কবরে। আল্লাহ আল্লাহ কত মানুষ আসলো ভাবে, কত মানুষ গেল ভাবে, কত মানুষ আসলো ভাবে, কত মানুষ গেল ভাবে। কেউ রইবে না চিরদিনে, কেউ রইবে না চিরদিনে, থাকতে হবে কবরে। কিসের বড়াই করর বন্ধু, যাইতে হবে কবরে। আল্লাহ আল্লাহ কি লইয়া
বড়াই কর যাইতে হবে কবরে আর কি লইয়া যাস বড়াই কর যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ তোমার নাই যে সাথী নাই যে বাতি নাই যে সাথী নাই যে বাতি অন্ধকারই কবরে কিসের বড়াই করর বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ তোমার আমল নামা থাকলে সাথে শান্তি পাবি কবর মাঝে আমল নামা থাকলে সাথে শান্তি পাবি কবর মাঝে নইলে পড়বি গর্বি পাদে নইলে পড়বি গর্বি পাদে অন্ধকারই কবরে কিসের বড়াই করসর বন্ধু যাইতে হবে কবরে আর কি লইয়া যাস করস বড়াই যাইতে হবে কবরে আল্লাহ 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 কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা আমার মাবুদ মৌলার খেলা আল্লাহ 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 কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা আমার দয়াল পীরের খেলা আল্লাহ আল্লাহ আর কেউ বুঝিতে পারে না রে রসুলুল হক সাহেবের খেলা আর নাসিরুল হক সাহেবের খেলা আল্লাহ আল্লাহ আর কেউ বুঝিতে পারে না রে শাহজালালের খেলা আর শাহপরানের খেলা ফুলতুলি মাসলাদের খেলা আল্লাহ আল্লাহ আর কেউ বুঝিতে পারে না রে এনায়েত ফরির খেলা খাজা ফরিদ ফরির খেলা আল্লাহ আল্লাহ ওই হায় আল্লাহ আল্লাহ আর কেউ বুঝিতে পারে না রে জগতুরি বাবার খেলা আর কামেল পীরের খেলা আল্লাহ আল্লাহ আরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই পে মেরি মেলা যারে ইচ্ছা তারে দিয়া মিলাই পে মেরি মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আর কামেল পীরের খেলা আল্লাহ আল্লাহ চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরের তারে ডাইকা নিবে ঘরে আর দূর করিয়া দিবে তার ববের যত জালা কেউ বুঝিতে পারে না রে ফরিদ পুরীর খেলা আর বিশ্বলির খেলা আল্লাহ 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 কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা আর মাহবুদ মৌলার খেলা আল্লাহ আল্লাহ আমাবস্যার রাতের দয়াল দেখাই চাঁদের আলো
সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল নদী পাড়ি দিল আল্লাহ আল্লাহ আমাবস্যার রাতের দয়াল দেখে চাঁদের আলো যাই না মাঝে বরকহরিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল সুরমা নদী পাড়ি দিল আল্লাহ আল্লাহ এরি কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা আর কামেল পীরের খেলা আল্লাহ 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 কেউ বুঝিতে পারে না রে পান্দুক দরবারের খেলা আর অলি আল্লাহর খেলা আল্লাহ 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 দয়াল যারে হিসা তারে দিয়া মিলায় প্রেমেরি মেলা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা ওবে কামেল পীরের খেলা আল্লাহ আল্লাহ সাইলে কে হও পীরের বস্তু নিতে নাই পারে উপযুক্ত হইলের দয়াল ডাইকা নিবে ঘরের তারে ডাইকা নিবে ঘরে আর দূর করিয়া দিবে তার ববের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা আর কামেল পীরের খেলা আল্লাহ 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 জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।